ঠিক আছে। ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবার স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো আমি বেশ কিছুদিন ধরেই কিছু ভিডিও দিতে পারছি না, যার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। আর আমি আজকে যা প্ল্যান করছি তা হচ্ছে হ্যাঁ, আমার গলাটা এখন একটুখানি খারাপ আছে। তো আমি প্ল্যান করছি যে আজকে আমি একটা ওকে, তো আমি প্ল্যান করছি আমাদের যে পেটগুলো আছে, হ্যাঁ মানে এই যে আমার হ্যাপি ঘাস আর এই ঘরটার মধ্যে গলাটাই ঠিক করতে পারছি না। আই গেছে এখন আমার গলাটা ঠিক আছে। উপরে আমার হ্যাপি ঘাস্ট আর ভিতরে আছে আমার কিছু ডগিস। এই ডগিসগুলোকে আমার এই ঘরটার ভিতরে রাখতে বেশি ভালো লাগছে না। আর এই ঘরটা এমনি অতটা বেশি ডেকোরেটিভ না। আমি জানি যে আমার কাছে একটা ডেকোরেশনের মড আছে, কিন্তু আমার কেন জানি আমার এই ডেকোরেশনগুলো খুবই অল্প অল্প দিলে ভালো লাগে। আর মাইনক্রাফটের যে বেস ডিটেলিংগুলো ওগুলোই খুবই ভালো। তবে হ্যাঁ, আমি ভাবছি যে আজকে একটা এরিয়া বানানো যাক যেখানে থাকবে আমার এরকম 4টা কুকুর, একটা হ্যাপি কাস্ট, আর হ্যাঁ আমি কিছু বিড়ালও আনবো, আর হ্যাঁ একটা নরিলেস, আমার ঘোড়াও চাই। তো এরকম বিভিন্ন অনেকগুলো জিনিসই আমার লাগবে, যেগুলো দেখে আমি এখন একটা এরিয়া বানাবো। তো আমার এরিয়াটা সিলেক্ট করতে হবে যে কোন এরিয়ায় এটা বানাবো। ও, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা স্কেলেটন হচ্ছিল এরকম। তো আমি এটা কাছে গেছি, এটা লাইটিং করেছে, আর অনেকগুলো স্কেলিটন হর্স স্পন হয়েছে এবং আমাকে জ্বালিয়েছে। তবে হ্যাঁ, আমি আমার চিরসঙ্গী এই বোটা পেয়ে গেছি। আমি প্রত্যেকটা সার্ভাইভাল ওয়ার্ল্ডে একটা বো বানাই। এই বইয়ের পাওয়ার তোমরা নিশ্চয়ই জানো না। এই বইয়ের পাওয়ার হচ্ছে কিছুটা 20 অ্যাটাক ড্যামেজ। হ্যাঁ, আমি অনেকদিন ধরে এই বউ ইউজ করিনি দেখে আমার বউয়ের এমডি একটু খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে একটা লামা আছে, লামের হার্ট কিন্তু একটা নর্মাল থেকে একটু বেশি হয়। দেখো, আগে যেটা মরে যাওয়ার কথা, ইয়া তোমরা দেখতেই পেলে এই ওয়েন্ডারিং ট্রেডার, আমি তোমার ঘোড়াকে মানে লামাকে মেরে দিয়েছি। আমি দেবো না আমার ওয়াটার বাকেট, তুমি কি করবে? ওকে, এখানে একটা নটিলাস শেল আছে, কিন্তু আমার কোনো নটিলাস শেল দরকার নেই। আমার চাই এখন নটিলাস। আজকে একটু এই বাসাটায় ঘুমানো উচিত। চলো, কি হলো এখনো নাইট নাকি হয়নি ভাই? আমি আমি আমার যে কোনো সময় ঘুমাতে চাই। আমার আমার খুবই ক্লান্ত লাগছে, আমার ঘুমানো প্রয়োজন। আমাকে ঘুমোতে দে, তাহলে আই গেস আমি আমার প্রাসাদেই যেয়ে ঘুমাতে পারবো। এসে পড়েছি। তো চলো আপাতত, ও এখানে তো আমি এখনো প্লেজার প্লেট লাগাইনি। ঠিক আছে, প্লেজার প্লেট না লাগালে আমার এখনো কতটা ভুলো মনে অভ্যাস। এখানকার যে আমি রাস্তা বানিয়েছি না, রাস্তা হ্যাঁ এরকম অনেক ভয়ানক। এই রাস্তায় সাধারণ লোক চলতে পারে না, অন্ধ লোকেরা ছাড়া এখানে কেউ চলতে পারে না। অতএব এখানে অন্ধ লোকেরাই শুধু জায়গা পাবে। সো গুড নাইট, সুইট ড্রিম। আমার ক্যালেন্ডারে নিশ্চয়ই এখন দেখা যাচ্ছে আজ হচ্ছে 141 নম্বর দিন। ভালো। আহারে, এখান থেকে থাকতো হয়েছে যা হয়েছে। এখন আমি যাবো ওটা নটিলাস আনতে। তার আগে আমার মনে হয় জায়গাটা বানিয়ে নেওয়া উচিত। তো আমি সিলেক্ট করেছি যে এই জায়গাটা আছে, এইখানে একটু পাহাড়ি টেরাইন আছে, আর এই টেরাইনই আমি রাখবো। এরকম ন্যাচারালি থাকলেই ভালো লাগে সেটা। একদম যদি আমি পুরো ফ্ল্যাট করি তাহলে অতটা ভালো লাগে না। ফ্ল্যাট দরকার, এই যে যেমন এই যে প্রাসাদটার জন্য একটু ফ্ল্যাট এরিয়া দরকার। তারপর আমার আরো ফার্মের জন্য একটু ফ্ল্যাট এরিয়া দরকার। আচ্ছা এটা কি? ও, আমি হয়তো কোনো একদিন প্রেস করে দিয়েছিলাম। তো আই গেস আমার এই ফ্ল্যাট টেরাইনটাই, মানে ফ্ল্যাট তো নাই,
পাহাড়ি ট্রেনটাই ইউজ করা উচিত আই গেস। হ্যাঁ, আর এখানে আমি একটা ছোটখাটো নদীও বানাতে পারবো, ঝর্ণাও বানাতে পারবো। কি বলো, বেশ হবে। আর হ্যাঁ, তোমাদের আমি একটা জিনিস জানাতে চাই যে আমার পরীক্ষার মানে, হ্যাঁ এটা না, আমি কি এটা কি পরীক্ষা আমি বলবো না, আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আর যেখানে আমি জিপিএ 5 পেয়েছি, আর এই সাথে আমার 90.125 গোল্ডেন এ প্লাস। হ্যালো হ্যালো হ্যালো, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। শোনো শোনো শোনো, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। ও, তোমাকে রাইট করে যাবে। সো লেটস গো। কিন্তু এটা হচ্ছে সোলো, এটা ভীষণ স্লো। আচ্ছা, আমি না ওখানে একটা লামা মেরেছিলাম, থাক ওরার সমস্যা নেই, যে কোনো সময় এগুলো স্পন হয় আর আমার স্কেলেটন হর্সে কোনো কাজ নেই। তো আমার চাই এখন কিছু ফ্রেন্ডস। চলো আমার তাড়াতাড়ি ফ্রেন্ডসটা নিয়ে আসি, মানে নিয়ে আসি। চলো চলো চলো, আমার ফ্রেন্ডসটা নিয়ে আসা লাগবে। ও চলো আমার ফ্রেন্ডস। আই গেস আমার একটা শর্টকাট না, আমি শুধু এখানে ফার্স্ট এসেছি। শর্টকাট বলতে হলে আমার নর্মালটাকেই বলতে হবে, কারণ এখানে আমার একবার নিচে যেতে হয়, তারপর আবার উপর আসতে হয়। তো এখানে উটগুলো কোথায়? এই তো উট। হ্যাঁ, এখানে অনেক উড়ি আছে। আমি এখান থেকে কোনটার ফেন্স ইউজ করব? নর্মাল ফেন্স ইউজ করলেই ভালো হয় অবশ্য, কিন্তু যদি আমরা কি বলো, চলো এই ক্রিমসনের ফেন্স বানানো যাক। ক্রিমসনের ফেস বানাবো আমি এখন। তার আগে আমার অনেকগুলো স্টিক প্রয়োজন। ওহো, আমি ভুলে গেছিলাম এখানে র্যাপিড ক্লিক নেই। ওকে, 10টা মানে 32টা এখানে স্টিক হবে, আরো 18 অনেকগুলোই। ষাটটা যথেষ্ট, আই গেস এই 7টাতেই হয়ে যাবে, মানে 60, সোজা ভাষায় 60টা হইলেই হয়ে যাবে। কারণ 60 বলতে অনেকে 7 বোঝে, আবার অনেকে 7, এটা আসলে খুবই কনফিউজিং। আমি তাহলে 60ই বললাম, যাতে তোমরা বলতে পারো এটা প্রায় এক স্ট্যাক। আমি আরো একটা বানাতে পারতাম, কিন্তু আমার বানানোর ইচ্ছা হয়নি, কারণ আমি এটা অলস। ওকে, একবার আমি আমার প্রাসাদে চলে এসেছি, যেখানে আমার আশা লাগতো, কারণ এখানে আমি দুটো ফ্রেন্ডসের এগুলো মানে এগুলোকে কি বলে, প্লেজার প্লেট লাগাতে এসেছিলাম। আই গেছে আটকে যাবে। হ্যাঁ, আটকে গেছে। তো এখন আমি আমার এই ট্রেনটাকে একটা জায়গায়, মানে এই ট্রেন আরে সো এত দূর তো আমি আসবো না, এখান থেকে আমার কয়েকটা ব্লক ভাঙতে হবে। তার আগে আমার জিনিসপত্রগুলো স্লট করে নেই। এটা এখানে, এটা এখানে। ওকে ওকে, আর এটা এখানে, এটা এখানে। ওকে, তো সব স্লট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠিক করব, মানে কি বলো ওটাকে, এখান থেকে একটুখানি কাটা লাগবে। ওকে, হয়ে গেছে। আর এই জায়গাটাতে শুরু করে দিলাম। তো আমি ফেন্সগুলো প্লেস তো করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে অনেকগুলো ফেন্স আছে। হ্যাঁ, এই ফেন্সের জায়গাটা বানাতে অনেক মানে এটা কি বলে, অনেক টাইম লেগেছে এবং অনেক
রিসোর্সের প্রয়োজন হয়েছে। তো এই ফেন্সটা তুমি দেখতে পাচ্ছ এটা অনেক বড়, এখান থেকে শুরু করে এতটা দূর পর্যন্ত আমি বিস্তারিত করেছি। যদি এটাকে তোমরা ঠিক করে দেখতে চাও তাহলে চলো তোমাদের আমি দেখাচ্ছি আমার ম্যাপে, কারণ ম্যাপে সব জিনিস একদম ঠিক মতো দেখা যায়। কারণ আমরা যদি ইলেকট্রিসিটি উপরেও যাই, যখন নিচে আসতে থাকবো তখন মরে যাওয়ার চান্স থাকে। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার ফেন্সগুলো প্লেস করা হয়েছে, দেখাই যাচ্ছে এরা খুবই ম্যাসিভ একটা জায়গা নিয়ে। এখন পর্যন্ত সব থেকে বড় জায়গায় লেগেছে এই ফেন্সের জায়গাটা বানাতে। আর যত দিন যাবে, যত এই সিরিজটা এগোবে, জিনিসগুলোর সাইজ ততই বড় হতে থাকবে। কোন দিন আবার দেখা গেল যে একটা ম্যাপ জুড়ে আমি কোনো একটা জিনিস বানিয়েছি। যাই হোক, আপাতত আমার এখানে ভিতরে অনেকগুলো ডেকোরেশন করা লাগবে, আর সেই ডেকোরেশনের পরেই আমি জিনিস মানে আমার পেটগুলোকে আনবো। তো আই গেস ডেকোরেশনগুলো আমার করে ফেলা উচিত হবে, নাহলে বেশি সময় ওয়েস্ট করলে বেশি সময়। আমি সেটা বানিয়ে তো দিয়েছি, কিন্তু আমার একটুখানি ইচ্ছে করছিল যে হয়তো এটাকে রেখে আর কোনো কাজ নেই। হ্যাঁ, আমি একটা টিএনটি অলরেডি ফাটিয়ে দিয়েছি, কিন্তু আমার তাও ফাটাতে ইচ্ছে করছে। চলো তো আমি পিছন দিকে বেরিয়ে যাবো যেন তোমরা ঠিক করে দেখতে না পাও। ওকে, আই গেস এভাবে মারতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, সিরিয়াসলি এর একটু আমার ভাবনার থেকে একটু বেশি হয়ে গেল না? যাই হোক, আমাকে এখন ঠিক করতে হবে আবার। আমি আপাতত এই আমার হাতের টিনটিগুলোকে ফেলে দিই। ওকে ওকে, জুতোটা একটু পরে পরি। ফেলে তো দিলাম, কিন্তু আমার মনে হয় এগুলোকে ঠিক করবো আমি আরো পরে, কারণ সামনে আমি দেখাতে চাই। এই হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে আমার হ্যাপি গাস্টের জায়গাটা, বিকজ হ্যাপি গাস্ট একটা উড়ন্ত মব, এটার জায়গা উপরেই থাকা উচিত। ফার্স্ট আমি ম্যাপে যাই। ম্যাপে দেখলে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটার ভিতরে অনেক কিছুই রয়েছে। আর হ্যাঁ, এখানে না নদীর মতো আছে। তোমরা বলতে পারো এখানে একটা নদী মানে স্পন হয়ে গেছে, এটা আগে ছিল না কিন্তু। আর এগুলোতে যেমন এই গভীরতা হিসেবে একটুখানি ডার্ক আছে, এখানে কোনো ডার্ক নেই। তো চলো তোমাদের আমি দেখিয়ে আসি এটা কেমন জায়গাটা। তো ফার্স্টে এটা ঢোকার জন্য আমার কোনো ঠিক ঠিকানা নেই, আমি এখান থেকে ঢুকে যেতে পারি। এখানে কিন্তু ব্যাম্বু প্ল্যান্ট করেছি, আর এখানে কিছু চিকেন আছে। তো ফার্স্ট আমি দেখিয়ে দিই। ও হ্যালো, added #543। তো ফার্স্ট এখানে একটা ঝর্ণা আছে। এই ঝর্ণাটা মূলত একটা নটিলাসের জায়গা, আর ভিতরে রয়েছে নটিলাসের ঘর। আর হ্যাঁ, আমি কোরালগুলো কিন্তু আনিনি, বোন মিল যখন মেরেছি আমি তখন এগুলো স্পন হয়েছে। তো ঝর্ণাটা অনেক উপর পর্যন্তই যায়, লাইক আমি এটাকে উপরে দিয়ে একবার দেখাই। তো আমি এখানে এসে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হইতেছে সরি, তো এটা হচ্ছে পুরো জায়গাটার সব থেকে টপ সারফেস। এখান থেকে তোমরা দেখতে পাবে যে আরো একটা ছোট আকারের এমন একটা ঝর্ণা আছে। আমি না একদম লাস্টের দিকে বানিয়েছি, তাই জন্য বোন মিল মারা হয়নি। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেই নদীটা, যে নদীটা আমার ম্যাপে দেখা যাচ্ছিল। একটু দাঁড়াও, 3 2 1 গো। তো এই নদীটা মূলত একদম মেইন নদীতে যে মিশে, কারণ যদি কখনো আমার নটিলাসকে আনতে হয় তখন আমাকে এই নদী দিয়েই আনতে হবে, আবার কোথাও যেতে হলে এই নদী দিয়েই যেতে হবে। ফর দিস রিজন আমাকে এটা তৈরি করতে হলো। আর হ্যাঁ, আমি এখান থেকে আবার ঢুকে যেতে পারি, কিন্তু যে কোনো সাধারণ মব এখানে ঢুকতে পারবে না। এখানে কিছু কাউ ছিল, আমি ছেড়েছি, না হলে বেশি ন্যাচারাল লাগে না। তো এই জায়গাটা হচ্ছে
প্যারেটের জায়গা, যেখানে থাকবে অনেক বাদ্যযন্ত্র। ওকে, এখন আমি লাভা চিকেন ছেড়েতে দিয়েছি, কিন্তু আমি জানি না শোনা যাচ্ছে কিনা, কারণ আমি তো বর্তমানে শুনতে পাচ্ছি না। জানি না কেন, আমি কখনোই এখান থেকে শুনতে পাই না। হচ্ছে আমার হ্যালো ডগেশ, এ হচ্ছে আমাদের ডগেশ ভাই। আর এটা হচ্ছে একটা টাইপের গিজার বলতে পারো, কিন্তু এখানে যদি আমি একবার পড়ে যাই পুরো শিক কাবাব হয়ে যাব, কারণ এই গিজারটার নিচে রয়েছে সরাসরি খোলা ক্যাম্পফায়ার। এ পাশে রয়েছে, এটার নাম কি, আলফা। এই হচ্ছে আমাদের আলফা। এ পাশে আছে আমাদের ডগিস ভাই। তো আপাতত এদের আমি দুটো আটকে যাই। হ্যাঁ, আমার কাছে আরো দুটো ডগ আছে। তো এই যে এগুলো রাত্রবেলা লাইট দিবে, আই গেস এটা অন অফ করা যায়। আমি বুঝতে পারছি না যে এটা অন আছে কিনা। তো এদিকে আছে আমাদের পাপ্পু ভাই। মূলত এই জায়গাটা হচ্ছে ক্যাটদের। আপাতত যেহেতু আমার কাছে ক্যাট নেই, তাই আমি এখানে মানে ডগেশ ভাই মানে পাপ্পু ভাইকে রেখেছি। এখানে একটা, এরা সাঁতার কাটতে পারছে না, থাক সমস্যা নেই। এই জায়গাটা হচ্ছে আমার ঘোরার জন্য, যেখানে একটা ফেন্স আছে, ফেন্সের সাথে বেঁধে দেখবো। আর বলতে অতটা কিছু নেই। এখানে একটা এই জিনিস আছে। আর তোমাদের তো শুরুতেই দেখালাম, এই হচ্ছে আমার সেই 4 নাম্বার এডার্ড #543। যাই হোক, এখন আমাকে সেই মানে পেটগুলোকে আনতে হবে। আর হ্যাঁ, তোমরা হয়তো জানো না, যাই হোক আমাকে এখন পেটগুলো আনতে হবে। আর ইলেকট্রিক পেরও এখান থেকে বের হওয়া যায় খুবই সহজে। অনেক ওড়াউড়ি করার পরে মনে হচ্ছে একটা লুকোয়ার মোশন পেয়ে গেছি। হ্যাঁ, এগুলোকে লুকোয়ার মোশনই বলে, যেখানে নটিলাস থাকে। তো আই গেস আমার এখানে আশেপাশে কোনো একটা নটিলাস পেয়ে যাওয়া উচিত। হ্যালো নটিলাস, আমাকে আবার একটু উপরে উঠতে দাও, নাহলে এই আইসের জন্য আমার সমস্যা বলা যায় না অবশ্য। এখন আশেপাশে দেখতে হবে আমাকে যে কোথায় নটিলাস আছে। ও নটিলাস, আমি পেয়ে গেছি। আমার বুট খোলো, আমার বুট খোলো নটিলাস। ওকে, রাইড তো করে নিয়েছি, কিন্তু বর্তমানে একে এখন শ্যাডেলটা পরাতে হবে। লেটস গো। ওকে, আমার নটিলাস এসে পড়েছে। তো আই গেস আমার এখন আমি কি নিয়ে, তো আমি তো একটা স্ট্যান্ড দেখাই। এন্ড দেখলে তো। আচ্ছা, তো আমি আপাতত ওই নটিলাসটাকে নিয়ে আমার বাসায় চলে যাই। ততক্ষণ তোমাদের কিছু করার দরকার নেই, আমি আবার আসছি। ও ঘাসটু খুশি, কেমন আছো? কি রাগ করেছো? মনে হচ্ছে ওর এখন মাথাটা ব্যারামে গেছে। তো আমি বলে রাখি, আমি আমার সব পেটগুলোকে নিয়ে এসেছি এবং সেগুলোর নামও দিয়ে রেখেছি। তোমরা তো জানোই যে এটা হচ্ছে আমার ঘাসটুর ঘর। এদিকে ফেরো। হ্যালো, ও মাই গড, আস্তে। আমি এখানে আমি আসলে হ্যালো ঘাসটু, হ্যালো। জানি তোমাকে আটকে রেখেছি, কিন্তু কিছু করার নেই। যদি তোমাকে অতটা ভিতরে আটকে না রাখি, তাহলে তুমি এই ঘরটার মধ্যে থাকবে না। কেঁদো না প্লিজ। আচ্ছা যাই, তো নিচে দেখতে পাচ্ছ আমার নটিলাস গুলো। আসার সময় আমি আরো একটা নটিলাস পেয়ে গেছি, এবং একটা মানে ওটা কি বলে, ওই যে ওশনে যে থাকি, ওশন রুইন্স। সিরিয়াসলি আমি সেখানে এই আমার বুট ওশন রুইন্সে আমি আর দুটো ডায়মন্ডের নটিলাস আর্মর পেয়েছি সিরিয়াসলি। তো একটা নাম আছে আমার সমুন্দর কা রাজা, হ্যাঁ এই তো হিন্দি। আর আরেকটার নাম অবভিয়াসলি আলফা। আর হ্যাঁ, এই সমুন্দর কা রাজা মানে হচ্ছে সমুদ্রের রাজা। আর আমি এদের যখন পিক করেছিলাম তখন একটা বেবি হয়ে গেছে।
ওকে, নো প্রবলেম। তারপরে দেখতে পাচ্ছ সামনে আছে আমার এই যে, এটার নাম হচ্ছে #543। এটা হচ্ছে আমার ঘোড়া, যেটা নাম আলফা। হ্যাঁ, আমার যে পেটগুলো একদম মেইন থাকে সেই পেটগুলোকে আমি আলফা নামিয়ে রাখি, মানে আমার নামে। তো এটার নাম আছে কিটেন, এটার নাম হচ্ছে আলফা। হ্যাঁ, এটা মেইন। আর এটার নাম হচ্ছে ক্যাপিপা। আর হ্যাঁ, আমি একটা জিনিস এনেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আমি একটা জিনিস এনেছি, যেটা হচ্ছে এখানে এখানে আছে আমার নাচুনা প্যারোটস। এর নাম হচ্ছে কুকি, যেটা ওর মোটেও পছন্দ না, খেলেই মারা যায়। আর এ পাশে আছে আমার নাচুনি, আর মাঝখানেরটা আলফা, যেটা প্যারোটের রিয়েল রং। তো আই গেস আমার পেটে এরা থাকলেই হবে, আমার আর কোনো পেটের দরকার নেই। এত ভালো ভালো এত সুন্দর সুন্দর পেট থাকতে আর আমার কোনো পেটের দরকারই হবে না আশা করি। আর হ্যাঁ, আমি এই যে এই জায়গাটাকে, মানে যেখানে আমি একটু আগে ব্লাস্ট করেছিলাম সেই জায়গাটা প্লেন করে দিয়েছি। দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আমার পরে এগুলো কাজে লাগবে আপাতত। যাই হোক, আমি ব্লাস্ট করে দিয়েছি কারণ ওটা অতটা ভালো ছিল না। আর এ পাশের সব পানি আমি সরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেকগুলো ডার্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এগুলো আবার গ্রাসে কনভার্ট হয়ে যাবে রে। তাই নো প্রবলেম, আমি কি ম্যাপটা আপডেট করেছি? আশা করি আমি করেছি। ওকে, আমি আপডেট করেছি ম্যাপটাকে। তাও একবার আমি করে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে এই ম্যাপটা, যেটা অবশ্য করার দরকার হয় না। ওকে, যাই হোক। হ্যাঁ, তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি আসার সময় একটা জাউন্ডের সাথে ফাইট করেছিলাম, যেখানে খুবই অতি সহজ একটা ট্রাইডেন্ট পেয়ে গেছি। তোমরা তো জানোই বেডরকের ট্রাইডেন্ট অ্যাচিভ করা মোটেও কঠিন ব্যাপার না, আর এগুলোর কাজ অনেক ভালো হয়। তো লাস্ট জিনিসটা করব আমি। And so till you take care. সাবস্ক্রাইব না করলে কিন্তু এটা তোমার বাড়িতে এসে পৌঁছাবে। তোমরা জানোই আমার এখানে পাওয়ার লাগানো আছে, আর পাওয়ারের মানে হচ্ছে হাজারো ব্লক দূরে গিয়ে পড়া। তো গুড বাই, সরি।